হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গহনা, আর যেটা আমি সাদা শাড়ির সাথে ম্যাচিং করে বানিয়েছি। চলো দেখে নেই কিভাবে এই গহনাটা আমি বানিয়ে নিলাম। প্রথমে এখানে আমার লাগবে সাদা কাপড়, আর এখানে আমি সাদা কাপড়ের সাথে যেহেতু সুতা দিয়ে কাজ করব, এজন্য এখানে একটা ফ্রেম ব্যবহার করছি। ফ্রেমটার উপরে আমরা এই কাপড়টা সুন্দর করে টান টান করে সেট করে নিব। ফুল আর্ট করার জন্য এখানে আমি একটা বোতলের ক্যাপ ব্যবহার করছি। এটা দিয়ে আমি একটা গোল রাউন্ড আকৃতির একটা শেপ দিয়ে দিব। এর বাহিরে কিন্তু আমি ফুল আর্ট করব না, এর ভিতরেই ফুল আর্ট করব, তার জন্য এটা আমি ব্যবহার করছি। ফুল আর্ট করার জন্য এখানে আমি 5টা পাতা এঁকে নিচ্ছি কলম দিয়ে। এরপর ফুলের নিচে আমরা 3টা পাতা আর্ট করে নিব, 3 পাশে একটা একটা করে আমরা 3টা পাতা আর্ট করে নিব এখানে। এই তো এভাবে আমার ফুল আর্ট করা হয়ে গেল। এরপর সুই সুতার পালা। এই সুতা আমি 4টা নিয়েছি, 4টাকে আবার 2 ভাঁজ দিয়ে দিলাম, এখানে মোট 8 ভাঁজ হয়ে গেল। এরপর একটা গিট দিয়ে আমি কাজ করা শুরু করে দিব। ফুলের যেই বরাবর আমি দাগ দিয়েছি সেই বরাবর আমি সুতোগুলো এভাবে করে গেঁথে নিব। তোমরা দেখো, প্রথমটা আমি বড় করে গেঁথে নিচ্ছি, এরপর একটু ছোট করে, তারপর ছোট করে, এরকম করে সম্পূর্ণ ফুলটাই আমি আর্ট করে নিব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি এই ফুলটা কিভাবে তুলছি। এই ফুলগুলো তোমরা আর্ট করতে অনেকেই পারো, আবার অনেকেই পারো না। যারা পারো না তারাই এই ডিজাইনটা দেখে নাও আমি কিভাবে এই সুতো দিয়ে ফুলটা আর্ট করে নিচ্ছি। ফুলটার সামনের পাশ দেখতেই পাচ্ছ এরকম হয়েছে, এবং পিছন পাশটা এরকম হয়েছে। তোমরা নিশ্চয়ই ডিফারেন্টটা বুঝতে পারছো। এরপর চলে যাব পাতায় সুই সুতো দেওয়ার জন্য। পাতাতে এখানে আমি লাল খয়েরি কালারের একটা সুতো ব্যবহার করছি, যেটি আমার শাড়ির ফুলের সাথে একটু হলেও ম্যাচিং হবে। আমি এই পাতাটা কিভাবে আর্ট করছি তোমরা দেখে নাও। পাতা আর্ট করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এভাবে করেই কিন্তু তোমরা 3টা পাতা আর্ট করে নেবে। সম্পূর্ণ ফুল তো আর্ট করা হয়ে গেল, এবার এটি আমরা সেট করে নিব। এর জন্য আমি এখানে এই যে মোটা পেপারটা ব্যবহার করছি, এটা হচ্ছে ঘড়ি কেনার সময় আমরা এই বক্সটা পেয়েছিলাম। আর এই বক্সটা ফেলে না দিয়ে ভাবলাম যেহেতু এটা অনেক হার্ডি একটা পেপার, এটাই কাজে লাগানো যাক। এই পেপারটা আমি গোল করে কেটে নিয়েছি। 2টা আমরা একখানে আঠা দিয়ে বসিয়ে দিব, যাতে করে এই দুলটা অনেক মজবুত হয়। ফুলটা আমরা এই পেপারটার উপর বসিয়ে দিব। এরপর পেপারটার সাইজ থেকে একটু বড় করে আমরা এই কাপড়টা কেটে নিব গোল করে। এরপর আমি একটা কেচির সাহায্যে 4 সাইডের একটু করে অংশ কেটে দিচ্ছি। তোমরা দেখো, আবার বেশি কাটতে যেও না, বেশি কাটলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে হালকা করে একটু কেটে নিবে, যাতে সুন্দর করে আঠা দিয়ে এই দুলটা সেট করা যায়, কোথাও ভাঁজ না পড়ে। এরপর পিছন পাশে আঠা ব্যবহার করে আমি একটু একটু করে কাপড়টা বসিয়ে দিচ্ছি। পুরোটাই এভাবে বসানোর পর আমরা গোল করে আরেকটা সাদা টুকরো কেটে নিব, যেটি আমরা এই ফুলের পিছনে বসিয়ে দিব, যাতে করে পিছনের পেপারটা বোঝা না যায় যে এখানে আমরা পেপার ব্যবহার করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি দুলের নিচ দিয়ে কিন্তু পুঁথি ব্যবহার করেছি সাদা রঙের। আমি এখানে পুঁথি 10টা ব্যবহার করেছি। পিছনে আমরা একটা হুক ব্যবহার করব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের কানের দুল তৈরি। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মালা তৈরি করে নিয়েছি একই নিয়মে, কিন্তু মালাটা যেহেতু একটু বড় করে তৈরি করে নিয়েছি, সেজন্য আমি এখানে 3টা করে পাতা দিয়েছি, আর দুলে দিয়েছি একটা করে পাতা। মালা তৈরি করার পর সুই দিয়ে আমি একটু ফুটো করে এখানে দেখতে পাচ্ছ গোল একটা রিং বসিয়ে দিয়েছি।
এরপর সুই সুতাতে পুঁথি গেঁথে নিয়েছি। পুঁথি আমি প্রথমবারে দিয়েছি 15টা, তারপরে দেখতে পাচ্ছ 2টা অন্য কালার পুঁথি দিয়েছি, তারপর আবার 15টা, এরপর আবার আমি দিয়েছি অন্য কালার পুঁথি, তারপর আবার 15টা। তোমরা চাইলে এভাবেই করে গেঁথে নিতে পারো, না চাইলে পুরো সাদা দিয়ে এই ফুলের গহনাটা তৈরি করে নিতে পারো। এভাবে করে আমি মালা, দুল, টিকলি সেট তৈরি করে নিব। আমার এই গহনা বানানোটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এটা সাদা শাড়ির সাথে পরেছিলাম, তাই ছবিটাও শেয়ার করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এভাবে করে তৈরি করে পরতে পারো। অনেক কম খরচে ঘরে থাকা জিনিস দিয়েই গহনা তৈরি করা যায়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।